একইভাবে নিম্নোক্ত কবিতাটি দেখো। কারিমুন মাতা আমদাহু আমদাহু ওয়াল ওয়ারা মাই ওয়া ইদা মা লমতুহু ওয়াহদি। তিনি এমন মহানুভব ও সর্বজন প্রিয় যে আমি যখন তার প্রশস্তি গাই গোটা সৃষ্টি তখন আমার সাথে সুর মিলায়, কিন্তু কখনো যদি নিন্দা করি তখন আমি একাই করি। কেন হা ও হা এ দুটি হরফে হালকের একত্র সমাবেশ ও পুনরুক্তির কারণে কঠিন ও শ্রুতিকটু হয়েছে, অথচ প্রতি শব্দের আচ্ছা উচ্চারণ কঠিন নয়, শ্রুতিকটুও নয়। বলা বাহুল্য যে আমদাহু কথাটির পুনরুক্তি না হলে কোনো অসুবিধা ছিল না। যেমন কোরআন শরীফে ফাসাব্বিহু বাক্যটিতে হা হা দুটি হরফে হালকে একত্রিত হয়েছে, কিন্তু পুনরুক্তি না ঘটায় তাতে তানাফুরুল কালিমাত হয়নি। বাংলায় তানাফুরুল কালিমাত এর উদাহরণ হিসেবে কাঁচা গাপ পাকা গাপ কথাটি পেশ করা হয়ে থাকে। কাঁচা গাপ পাকা গাপ। কোনো কালাম ফাঁসি হওয়ার জন্য তৃতীয় শর্তটি হলো দোয়াফুত তালিফ থেকে মুক্ত হওয়া। দোয়াফুত তালিফ অর্থ নাহু বা ব্যাকরণের সুপ্রচলিত নিয়ম থেকে বাক্যের বিচ্যুতি ঘটা। যেমন ব্যাকরণের একটি স্বীকৃত নিয়ম এই যে দামিরুল গায়ব এর মার্জিয়া সর্বদা উচ্চারণে কিংবা মর্যাদায় অগ্রবর্তী হবে, উভয়ের ক্ষেত্রে পরবর্তী হতে পারবে না। যেমন দাল ওয়ালাদু সাদিকুহু, এখানে হু জমিরের মার্জিয়া হলো আল ওয়ালা শব্দটি। আর তা উচ্চারণের দিক থেকে যেমন হাজমিরের থেকে অগ্রবর্তী, তেমনি মর্যাদার দিক থেকেও হাজমির থেকে অগ্রবর্তী, কেননা ফাইলের মর্যাদা অবস্থান মাফুলের পূর্বে। আবার দেখো দা সাদিকাহুল ওয়ালাদু বাক্যটিতেও ব্যাকরণের বিচ্যুতি ঘটেনি। কেন জমিরের মার্জিয়া উচ্চারণের পূর্ববর্তী হলেও অবস্থানগত মর্যাদার দিক থেকে পূর্ববর্তী হয়েছে। কেন জমিরের মার্জিয়া উচ্চারণের পরবর্তী হলেও অবস্থানগত মর্যাদার দিক থেকে পূর্ববর্তী হয়েছে, কেন ফাইলের মর্যাদা অবস্থান মাফুল থেকে অগ্রবর্তী। তদ্রূপ দাল ওয়ালাদু সাদিকুহু বাক্যটিতে নিয়মের বিচ্যুতি ঘটে, কেন জমিরের মার্জিয়া তাল ওয়ালা শব্দটি মাফুল হওয়ার কারণে অবস্থানগত মর্যাদার দিক থেকে জমিরের পরে হলেও তা উচ্চারণে তার জমির থেকে অগ্রবর্তী হয়েছে। সুতরাং এই তিনটি বাক্য দাওয়াফুত তালিফ থেকে মুক্ত হওয়ার কারণে ফাঁসি হয়েছে। অবশ্যই প্রথম বাক্যটি সর্বোত্তম, কারণ নিম্নোক্ত উল্লেখ লক্ষ্য করো। জাযা বানুহু আবাল গাইলানি আন কিবার ওয়া হুসনি ফিআলিন কামা ইউজযা সিনিম্মার। আবু গাইলানকে তার পুত্ররা তার বার্ধক্য ও সদাচার সত্ত্বেও এমন মন্তব্য দিয়েছে যেমন সিনিম্মার এর মতো লোকদেরকে যুগে যুগে দেওয়া হয়। কেন বানুহু এর জমির আবুল গাইলানের দিকে রাজি হয়েছে, অথচ তা উচ্চারণের জমির থেকে পশ্চাৎবর্তী, আবার অবস্থানগত মর্যাদার দিক থেকেও জমির থেকে পশ্চাৎবর্তী। কারণ আবাল গাইলান হলো মাফুল আর বানুহু হলো ফাইল। মাফুলের মর্যাদা অবস্থান ফাইলের পরে। সুতরাং দাওয়াফুত তালিফের কারণে যদি ফাসিহ নয়। ফাসাহাতু কালামের চতুর্থ শর্ত হলো তাকিদুল লাফজি থেকে মুক্ত হওয়া। তাকিদুল লাফজি অর্থ বিন্যাসগত বিশৃঙ্খলার কারণে বাক্যের উদ্দিষ্ট অর্থ স্পষ্ট দুর্বোধ্য হয়ে যাওয়া। উদাহরণ হিসেবে মুদ্রাম নিম্নোক্ত কবিতাটি দেখো। জাফাখাত ওয়াহুম লা ইয়াজফাকুনা বিহা বিহিম শিয়ামুন আলাল হাসাবিল আগাররু দালাইল। অভিজাত বংশ মর্যাদার প্রমাণ যে সকল গুণ বৈশিষ্ট্য তা তাদেরকে নিয়ে গর্ব করে, কিন্তু তারা সেগুলি নিয়ে গর্ব করে না। এখানে বাক্যের প্রকৃত বিন্যাস হবে নিম্নরূপ। জাফাখাত বিহিম শিয়ামুন দালাইল আলাল হিসাবিল আগাররি ওয়াহুম লা ইয়াজফাকুনা বিহা। দেখো ফেইল ও ফাইল সংগ্রহ থাকার কথা, কিন্তু এখানে উভয়ের মাঝে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে। তদ্রূপ বিহিম এর তাআল্লুক হলো জাফাকাতের সঙ্গে। অথচ উভয়ের মাঝে ফাসল রয়েছে। আবার আল হাসাবিল আগার এর তাআল্লুক হলো দালাইলের সঙ্গে, অথচ সেটাকে দালাইলের উপর অগ্রবর্তী করা হয়েছে। এ ধরনের একাধিক বিন্যাসকৃত বিশৃঙ্খলা বা তাকিদের লাফজের কারণে বাক্যের উদ্দিষ্ট অর্থ স্পষ্ট দুর্বোধ্য হয়ে গেছে। বাংলার উদাহরণ হলো তিন বিশিষ্ট বাংলাদেশের লেখকের বাক্যটি। বাংলার উদাহরণ হলো তিনি বিশিষ্ট বাংলাদেশের লেখক। তিনি বিশিষ্ট বাংলাদেশের লেখক বাক্যটি ফাঁসি হলো কেন বিশিষ্ট বিশ্বসন্ধির সম্পর্ক লেখকের সঙ্গে, অথচ এখানে উভয়ের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা তাকিদের লাফজের কারণে তার উদ্দিষ্ট অর্থ বোঝা কষ্টকর হয়েছে। এর ফাঁসিহের রূপ হলো তিনি বাংলাদেশের বিশিষ্ট লেখক। কোনো কালাম ফাঁসি হওয়ার জন্য পঞ্চম সর্বশেষ শর্ত হলো তাকিদে মানাউই থেকে মুক্ত হওয়া। তাকিদে মানাউই
অর্থ কোনো ভাব প্রকাশের জন্য অপ্রচলিত মাজাজ রূপকার্থ এবং অপ্রচলিত ইঙ্গিতার্থ ব্যবহার করা, যার ফলে উদ্দিষ্ট অর্থ বোঝা কষ্টকর হয়ে পড়ে। উদাহরণ, লিসান শব্দটির হাকিকি অর্থ হলো জিহ্বা, শব্দটিকে মাজাজি রূপকভাবে ভাষা অর্থে ব্যবহার হয়, যেমন কোরআন শরীফে এসেছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি কোনো রাসূল প্রেরণ করিনি কিন্তু এমন অবস্থা যে তিনি তার জাতির ভাষায় কথা বলতেন। এটা শুদ্ধ ও বিশুদ্ধ ব্যবহার, কেন লিসানকে রূপকভাবে ভাষা অর্থে ব্যবহার করার সুপ্রচলন রয়েছে। লিসান এর মাজাজি রূপক অর্থটি সুপ্রচলিত, কিন্তু কেউ যদি লিসানকে রূপকভাবে গুপ্তচর অর্থে ব্যবহার করে বলেন নাশার আল মালিকু আল সিনাতাহু ফিল মাদিনা, তাহলে কালাম ফাঁসি হবে না, কেন লিসানকে রূপকভাবে গুপ্ত অর্থে ব্যবহার প্রচলন নেই। লিসানের রূপক অর্থটি অপ্রচলিত, বরং আইন শব্দটি রূপকভাবে গুপ্ত অর্থে ব্যবহার করার প্রচলন রয়েছে। সুতরাং নাশার আল মালিকু আল সিনাতাহু বললে কালামে ফাঁসি হবে না, কেন অপ্রচলিত মাজাজ ব্যবহার করার কারণে কালামের উদ্দিষ্ট অর্থটি এখানে অস্পষ্ট হয়ে যায়। প্রকান্তরে নাশারাল মালিক ও উয়ুনা বললে কালাম ফাসি হবে, কেন এখানে সুপ্রচিত মাজাজ ব্যবহার কারণে উদ্দিষ্ট অর্থ সবার কাছেই পরিষ্কার। জমুদুল আইন অর্থ চক্ষু জমাট বেঁধে যাওয়ার ইঙ্গিতার্থ হলো কাঁদতে গিয়ে চোখে পানি না আসা। জুমুদুল আইন এর ইঙ্গিতার্থটি সুপ্রচলিত, সুতরাং কেউ যদি বলে বাকাইতু আলা মাউতিল হাবিবি হাত্তা জামাদাত আইনাইয়া, বন্ধু সুখে এত কেঁদেছি যে আমার চোখ জমাট বেঁধে গেছে, অর্থাৎ চোখে আর পানি আসছে না, তাহলে কালাম ফাসি হবে। কেননা জামাদাত আইনাইয়া দ্বারা এমন বাক্যের দিকে কিনে বা ইঙ্গিত করা হয় যা সুপ্রচলিত, ফলে বাক্যের উদ্দিষ্ট অর্থ সকলের নিকটেই পরিষ্কার। জুমুদুল আইনে আরেকটি ইঙ্গিত অর্থ হলো দুঃখের অবসান আনন্দ লাভ, কিন্তু ইঙ্গিতার্থে সুপ্রচলিত কেনা। সুতরাং কেউ যদি বলে ইনতাহাত আয়ামুল বাকা ওয়া জামাদাত আইনাইয়া, বলে এদিকে ইঙ্গিত করে যে কান্নার দিন শেষ হয়ে গেছে, সুখের দিন শেষ হয়ে, তাহলে কালাম ফাঁসি হবে না, কেন জুমুদুল আইন দ্বারা সুখ আনন্দ ইঙ্গিত করার প্রচলন নেই। সুতরাং এটি অপ্রচলিত কিনে ব্যবহার করার কারণে কালামের অর্থ স্পষ্ট হয়ে যাবে। দেখো, একজন কবি তার মনের ভাব প্রকাশ করতে চান যে আমি যা কামনা করি সব সময় দেখি তার উল্টো হয়। প্রিয়জনের মিলন কামনা করলে বিচ্ছেদ ঘটে, হাসি আনন্দ কামনা করলে দুঃখ আর জান্নাত ঘটে। তাই প্রিয়জনের বিচ্ছেদ কামনা করবো যাতে মিলন হয়, এবং শুধু আশীর্বাদ করবো যাতে সুখ লাভ হয়। সুন্দরভাবে কিন্তু এই ভাব প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন সাআতলুবু বু'দাদ-দারি আনকুম লিতাকরাবু ওয়া তাসকুবু আইনায়া দুমুআ লিতাজমুদা, আমি তোমাদের বারে আবাস দূরত্ব কামনা করবো যাতে সান্নিধ্য লাভ হয়, সদা অশ্রুপাত করবে যাতে চক্ষু জমাট বাঁধে, অর্থাৎ সুখ লাভ হয়। ফলে তার কবিতা গায়রে ফাঁসি হয়ে গেছে, কেননা জুমুদুল আইন দ্বারা সুখ লাভের প্রতি ইঙ্গিত করার প্রচলন নেই। এই প্রচলিত কিনা বা ইঙ্গিতার্থ ব্যবহার করার কারণে কবিতা সুবিধা কষ্টকর হয়ে পড়েছে। বাংলায় আমরা বলি মাথা পিছু 1 টাকা দাও, কেন মাথাকে রূপকভাবে মানুষের ব্যবহার করা হয়েছে, এর প্রচলন রয়েছে। সুতরাং তাকিদে মানাবি না থেকে বাক্যটি ফাঁসি হয়েছে। কিন্তু যদি বলা হয় হাত পিছু 1 টাকা দাও, তাহলে কালাম ফাঁসি হবে না, কেন এক্ষেত্রে হাতকে রূপে মানুষের ব্যবহার করার প্রচলন নেই। সুতরাং তাকিদে মানাবির কারণে বাক্যটির ফাঁসাহা নষ্ট হয়ে যাবে। তদ্রূপ লোকটির হাত খুব লম্বা করার ইঙ্গিতার্থ হলো সে খুব দানশীল, এ অর্থটি সুপরিচিত, এ অর্থে বাক্যটির ব্যবহার ফাঁসি হবে। কিন্তু যদি তার হাত খুব লম্বা করে দ্বারা ইঙ্গিত করা হয় যে সে খুব মারপিটে করে, তাহলে তা ফাঁসি হবে না, কেননা বাক্যটির এই ইঙ্গিতার্থ অবশ্যই সুতরাং তাকে তাকিদে মানাবি দেখা দেবে।